ভাই ভাবি কিছু জানার আগে ব্যাগপত্র গুছিয়ে রাখি, সুযোগ পেলেই পালিয়ে যাবো। এই মরেছে ভাবি। কি হয়েছে ভাবি? তুমি এখনো ঘুমাওনি? কিছু কি বলবে? লিনা, তুমি কি সত্যি আমাদের ছেড়ে শহরে কাজে চলে যাচ্ছ? আরে তুমি কি করে জানলে আমি শহরে কাজে চলে যাচ্ছি? তোমার চেহারার ভাবগতি দেখেই সব বোঝা যাচ্ছে। কি আর করবো ভাবি, কত আশা করে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, ভেবেছিলাম এখান থেকে কিছু টাকা রোজগার করে ভাইকে একটু সাহায্য করব। অনেক কষ্ট করে ভিডিও বানাই জানো ভাবি, কিন্তু কেউ সাবস্ক্রাইবও করে না, ভিডিওতে তেমন ভিউও হয় না। স্বপ্নটা যখন পূরণই হলো না তখন আর কি করার, তাই সংসারটা ভালোভাবে চালানোর জন্য আমি বাইরে কাজে যাব। কিন্তু লিনা, তোমার ভাই জানতে পারলে খুব কষ্ট পাবে তো। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি ভাইকে সামলে নেবে। ভাই ভাই, আমাদের বড় খাসিটা বেড়া ভেঙে পালিয়ে গেছে। কি বলছিস? তাড়াতাড়ি আয়, ধরতে হবে। লিনা যাও, তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে ভাইয়ের জন্য এখানে একটা চিঠি রেখে দিয়ে যাই। এই বাড়ি আর ভাই ভাবিকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে যেতেই হবে। কেমনটা লাগে বলো তো ঋতু, সকাল সকাল আমাকে কেমন মিথ্যা কথা বললো? আরে এটা আবার কি চিঠি? ভাই সরি, আমি তোমাকে না বলে শহরে কাজে চলে যাচ্ছি। আমি জানি যে তোমাকে বললে তুমি আমাকে কখনোই আসতে দিতে না, তাই তোমাকে না বলেই চলে যাচ্ছি। আমি তখনই বাড়ি আসবো যখন আমার এই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তাই আমি আপাতত বাইরে কাজ করব। তোমরা ভালো থেকো। লিনা বোন আমার, তুই আমাদের ছেড়ে যাস না। মাগো রাতুল, ওঠো ওঠো, লাগেনি তো? আরে ছাড়ো, আমার বোন চলে যাচ্ছে। লিনা তুই যাস না, এই ভিডিওতেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। তুই ফিরে আয় লক্ষ্মী বোন আমার, প্লিজ ফিরে আয়। লিনা ভাই আমাকে মাফ করে দাও, আমাকে যেতেই হবে। ও আল্লাহ গো, আমার বুকটা খালি হয়ে গেল। আল্লাহ, লিনা ফিরে আয়। রাতুল একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়লে হবে না, নিজেকে সামলাও।